আমরা যে দিন দরিদ্র, আমাদের বলতে তো কিচ্ছু নাই, কি দিয়ে তাহলে গোবিন্দ সেবা দেব? কিন্তু মা, একটা কথা আমাদের কিন্তু স্মরণ রাখা উচিত। ভগবান কি বলেছেন? ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন, ওরে ভক্ত, আমার সেবা দেওয়ার জন্য তোরা ভাবছিস, আমার সেবা দেওয়ার মতো তোদের কিচ্ছু লাগবে না। ভক্ত অর্থাৎ আমরা কেঁদে কেঁদে বলেছিলাম, দয়াল তা বললে কি হয়? তোমার যে সেবা দেব, তোমার সেবা দেওয়ার মানে তো আমাদের এই জন্ম ধন্য। কিন্তু তোমার যে সেবা দেব, এমন হতভাগ্য ভাগ্য আমার, এমন হতভাগ্য আমি যে আমার ঘরে একটু গঙ্গা জল নাই, তাই দিয়ে আমি তোমার একটু চরণ যুগল আমি ধুইয়ে দেব। এমনই পোড়া কপাল আমার যে আমার ভিটায় একটু জায়গা নাই যে একটা তুলসী বৃক্ষ আমি রোপণ করব, যে তুলসী পাতা তোমার চরণে বা প্রসাদে নিবেদন করতে হয়, যে তুলসী পাতা ছাড়া তুমি কোনোদিন প্রসাদ গ্রহণ করো না, সেই তুলসী বৃক্ষটুকু রোপণ করবার মতো আমার ভিটায় একটু জায়গা নাই। তুলসীতে চন্দন মাখিয়ে যে তোমার চরণে বা প্রসাদে আমি নিবেদন করব, সেই চন্দন কাঠ কেনার মতো সামর্থ্য আমার নাই। তাহলে তাহলে কি দিয়ে আমি তোমার সেবা দেব বলো? আমি কি তোমার সেবার কৃপা হতে কি বঞ্চিত হব দয়াল? বলো, আমি কি তোমার সেবা এবং কৃপা হতে বঞ্চিত হয়ে যাব? কিভাবে আমি তোমার সেবা দেব বলো? কিছুই তো আমার নাই। ভগবান তখন বললেন, ওরে ভক্ত, আমার সেবা দেওয়ার মতো তোদের কোনো কিচ্ছু লাগবে না। তুই যে বলছিস আমার ঘরে গঙ্গা জল নাই, কে বলেছে তোর কাছে গঙ্গা জল নাই? তোর দু নয়নে তো গঙ্গা বইছে, তুই আমায় তাই দিবি, আমি তাতেই সন্তুষ্ট। তোর ওই নয়নের পবিত্র গঙ্গা জল ছাড়া আমার আর কি চাই? আর তো কোনো কিছু আমার চাই না। বলছিস আমার ভিটায় জায়গা নাই, একটা তুলসী বৃক্ষ রোপণ করব, লাগবে না তোর তুলসী। বলছিস চন্দন কাঠ নাই, লাগবে না তোর ওই চন্দন কাঠ। তুই আমায় শুধু কি দিবি জানিস? শোন তাহলে বলি, হরি মন তুলসী ভক্তি চন্দন আমার যেবা দিতে পারে। হরি মন তুলসী ভক্তি চন্দন আমায় যেবা দিতে
তোমার হলাম বলি মনে তুলসী ভক্তি চন্দন গোবিন্দ তোমার হলাম অহ মনে তুলসী ভক্তি চন্দন জীবয় আমায় দিতে পারি ওর কষ্টের চন্দন শিলার উপর বসতে হয় না বাড়ি বাড়ি। দেখুন, এই জগতে আমরা 3 প্রকারের ভক্ত দেখতে পাই। যদি বলেন কি কি, তাহলে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। 1, আর্তভক্ত। আর্তভক্ত কারা? আর্তভক্ত হচ্ছে তারাই যারা শত দুঃখেও ভগবানকে ভোলে না, এমনকি নিজে অনাহারে অনিদ্রায় দিনাতিপাত করছে, শত দুঃখে আছে, তবুও ভগবানকে ভোলে না। তারা জানে, তারা ভগবানকে বলে যে দয়াল, তোমার কাছে একটাই অনুরোধ, তুমি আমায় যত দুঃখই দাও না কেন, কিন্তু সুখ আমায় কখনো দিও না। কেন জানো ওমা বাবারা, অনেকের মনে প্রশ্ন আসছে যে আমরা তো ভগবানের কাছে চাই যে কি করে আমাদের দুঃখ দুর্দশা দূর হয়, আমরা ইত্যাদি বিষয় বাসনা করি, কিন্তু আত্মভক্ত কেন ভগবানের কাছে দুঃখ চাইছে? কেন চাইছে? ভগবান তো দুঃখ আমাদের দেয়, কিন্তু ভগবান দুঃখ দেয় কেন? দেখবেন যে যত বড় ভক্ত, যে ভগবানের যত বড় ভক্ত, ভগবান তার তত বেশি পরীক্ষা নেন। কেন পরীক্ষা নেন? কারণ ভগবান নিজেই বলেছেন, যে করে আমার আশ তারে করি আমি সর্বনাশ, তথাপি যদি না ছাড়ে পাশ, তবেই হবে মোর দাসানুদাস। ভগবান নিজেই এ কথা বলেছেন। তাই সেই ভক্তেরা কি বলেন? আমাকে দুঃখ দিও, আমাকে সুখ দিও না, দুঃখ দিও। সুখ আমি চাইছি না, কেন জানো দয়াল? কারণ তুমি যদি আমায় সুখে রাখো, আমি সুখ পেলে যে তোমায় ভুলে যাব। আমায় সুখ দিও না, শত দুঃখে আমায় রাখো। আর একটাই প্রার্থনা তোমার কাছে, যতই আমায় দুঃখ দাও, যতই আমায় কষ্ট দাও না কেন, কিন্তু সেই দুঃখ, সেই কষ্ট সহ্য করবার ক্ষমতা আমায় দিও। দুঃখ যদি দাও হে দয়া, আমায় শক্তি দিও সহিবার। কেন জানো? যেন আকুল প্রাণী তোমার ডাকিতে পারি। অকল প্রাণে তোমায় ডাকিতে পারি। যেন আকুল প্রাণে প্রাণে তোমার যেন ডাকিতে
নয়ন জলে বুক ভাসায় আকুল প্রাণে তো যেন ডাকিতে ওহে দয়াল কৃপা কৃপা করো বলে আমি অকাল প্রাণী তোমায় ডাকিতে পারি দুটি নয়ন জলে বুক ভাসায় আ গোবিন্দ কৃপা করো বলে দুটি নয়ন জলে বুক ভাসায় গোবিন্দ কৃপা করো দুটি বলে নয়ন জলে বুক ভাসায় গোবিন্দ কৃপা করো দুটি বলে নয়ন জলে বুক ভাসায় গোবিন্দ কৃপা করো বলে দুটি নয়ন জলে বুক ভাসায় আকুল প্রাণে তোমায় ডাকিতে পারি এটা গেল আর্তভক্ত। এবার আসি বিষয় পিপাসু ভক্ত। বিষয় পিপাসু ভক্ত কারা? তারা বিষয় মানে কি? বিষয় পিপাসা যাদের, বিষয় বাসনা যারা করে তারা হচ্ছে বিষয় পিপাসু ভক্ত। যেমন ধরুন কারো বাড়িতে মন্দির আছে, ভগবানের সেবা পূজা দিচ্ছে আর মনে মনে ডাকছে, হে দয়াল আমার যেন আরো বড় বাড়ি হয়, আরো বড় বাড়ি হয়, আমার যেন 10টা 20টা গাড়ি থাকে বাড়িতে, আমার ছেলেটার যেন সরকারি চাকরি হয়, মেয়েটার যেন ভালো জায়গায় বিয়ে হয়, ইত্যাদি বিষয় বাসনা করে। কিন্তু আমাদের এটা আগে জানতে হবে যে ভগবান কি বলেছেন। ভগবান বলেছেন, আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃতে ছাড়ি বিষ মাগে সে বড় মূর্খ। আমি বিজ্ঞ, বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে তার বিষয় ভোলাবে। ভগবান বললেন, আমার ভক্ত আমার কাছে চাইতে জানে না, আমায় শুধু ডাকে, আমায় ভজে আর শুধু চায় বিষয় বিষ। কিন্তু তারা বিষয় বিষ চাইলে তো আমি দেব না। তারা মূর্খ হতে পারে, তবুও তারা তো আমার ভক্ত। তাদের সেই বিষয় বাসনাকে দূরে সরিয়ে দিয়ে পদরজদানে তাকে কৃতার্থ করি। এই হচ্ছে বিষয় পিপাসু ভক্ত। এবার আসছি জিজ্ঞাসু ভক্ত কারা? জিজ্ঞাসু ভক্ত, জিজ্ঞাসু ভক্ত কারা? যারা কখনো ভগবানের লীলারস আস্বাদন করে না। এই জিজ্ঞাসু ভক্ত যারা, তারা বিশেষ জ্ঞান সম্পন্ন হয়, তারা গীতা ভাগবত পড়ে, চারিবেদ সরদর্শন পড়ে, ভগবানের লীলারস কখনো আস্বাদন করে না এবং ভগবানকে প্রশ্ন করে তারা জানতে চায়। তাই শাস্ত্রে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্ভু নদহেম, হেন প্রেম নৃলোকে না হয়, যদি হয় তার যোগ কভু না হয় বিয়োগ, আর বিয়োগ হইলে কভু না জিয়ায়। অর্থাৎ সমুদ্র বা নদী গর্ভে আমরা জানি রত্নের জন্ম হয়। তা সমুদ্র বা নদী গর্ভে যেমন রত্নের জন্ম হয়, কৃষ্ণ প্রেম সমুদ্রে ভক্তি প্রেমের জন্ম
হরি বল হরি বল। যদি গুরু কৃপায় তার যোগ হয় তাহলে আর কোনোদিন তার বিয়োগ হয় না। আর যদি একবার দুর্ভাগ্যক্রমে বিয়োগ হয়ে যায় তাহলে শুধু এ জন্মে কেন, জন্মে জন্মেও তার আর যোগ হবে না। এই জন্য আমাদের সমস্ত বিষয় বাসনাকে দূরে সরিয়ে দিয়ে আমাদের ভগবানকে ডাকতে হবে, বিশুদ্ধ চিত্তে ভগবানকে ডাকতে হবে, আত্মসমর্পণ করে তাকে ডাকতে হবে, তবেই আমাদের ভগবত কৃপা হবে। আর যদি মনের লোভ থাকে, বিষয় বাসনা থাকে, ভগবান কখনো তার হয় না। একমাত্র যে ভগবানের হতে পেরেছে ভগবান অনায়াসে তার হয়ে যায়। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। তাই সবাই মিলে বাহু তুলে আমার সঙ্গে তালে তালে হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল, হরি বল রে, হরি বল রে, হরি বল, হরি বল হরি বল। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল। হরি বল রে, পেছনের মায়েরা হাত তুলুন তো, কার কার হাত আছে দেখি, এদিকে। হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল। হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল। একবার হরি বলো, একবার হরি বলো, একবার হরি বলো, হরি বল রে, হরি বল রে। একবার হরি বলো, একবার হরি বলো, একবার হরি বল, হরি বল রে, হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। একবার হরি বল, হরি বল রে, বল রে, হরি বল রে। একবার হরি বল, হরি বল রে, হরি বল, বল রে, হরি বলো, হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল গৌর হরি কবে এলেন আমরা তো জেনে নিলাম। তিনি 1486 খ্রিস্টাব্দের দোল পূর্ণিমা তিথিতে এসেছিলেন, যেটা আগামী দিনে, তারিখটা আমার ঠিক মনে নেই, কিন্তু আগামী দিনে দোল পূর্ণিমা, আমরা সবাই জানি এটা। কিন্তু গৌর হরির নাম তো জানলাম, আর এদিকে আমার নিত্যানন্দ প্রভু, তার জন্ম তারিখও তো জানতে হবে। কারণ গৌর হরি গোলক বৃন্দাবন হতে হরিনাম এনেছিলেন, কিন্তু নগরবাসীর দ্বারে দ্বারে এই জগৎবাসীর কাছে হরিনাম পৌঁছে দিয়েছেন কে? এই যে আমরা যার জন্য, যার কৃপায় আমরা হরিনাম পাচ্ছি, ঘরে ঘরে দ্বারে দ্বারে আজকে হরিনাম বিতরণ হচ্ছে। আপনারা মিলিয়ে নিন, আপনাদের এই যে গ্রাম, এই গ্রামে আজকে কত জায়গায় হরিনাম হচ্ছে, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, শহরে শহরে আজকে হরিনাম প্রচার হচ্ছে। তাহলে এই যে দ্বারে দ্বারে হরিনাম, যার কৃপায় এই হরিনাম প্রচার হয়েছে, এই হরিনাম আমরা পাচ্ছি, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার নিতাই চাঁদ। তাই সবাই মিলে নিত্যানন্দের চরণে শরণ নিয়ে গাইব, নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্প, নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্প। আমাদের নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত
শব্দ যেন আমার কানে আসে। পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, গৌর আমার গদাধরের প্রাণ, নিত্যানন্দ জগদ্গুরু, বলো ধ্বনি, রাধে রাধে। নিত্যানন্দ জগদ্গুরু, গৌরে নিত্যানন্দ জগদ্গুরু, গৌরে আমাদের গৌর বাঞ্ছা কল্পতরু, আমাদের মনে বাঞ্ছা কল্পতরু। তাই আজ দার্শনিক পদকবি ভাবলতার অন্তরালে দাঁড়িয়ে লীলা দর্শন করে বলছেন, হে জীব, তোদের তো ভব পারি যাওয়ার আর কোনো ভাবনা চিন্তা নাই, কারণ তার জন্য আমার গৌর হরি কি করেছেন না, ও আমার তন্নির ঘাটে ও আমার জয় তান্নের ঘাটে, ও আমার জয় তন্নে ঘাটে ঘাটে আদান খেয়া আমার চৈতন্যের ঘাটে ঘাটে আদান খেয়া বয়। আরে জনয়ন অন্ধ অন্ধ আতর বলি অবধি পার হয় রে, কেহ বাকি থাকে না রে, দেহ বাকি থাকে না রে, বাকি থাকে না রে, বাকি থাকে না রে, জনন্ধ আতুর কেহ বাকি থাকে না রে বলি জনয়ন্ত আতর কেহ বাকি থাকে না রে। বিনোদনী পার হয়ে যায় চৈতন্যের ঘাটে ঘাটে এলে বিনোদনে পার হয়ে বলি চৈতন্যের ঘাটে এলে বিনোদনে পার হয়ে যায়, চৈতন্যের ঘাটে এলে বিনোদনে পার হয়ে যায়, চৈতন্যের ঘাটে এলে দেহ বাকি থাকে না রে, বাকি থাকে না রে। যদি বলেন ঘাটে এলেই তো পার হওয়া যাবে না, ঘাটে এলে তো শুধু পার হওয়া যাবে না, তাহলে আমরা এই ভব সমুদ্র কিভাবে পাড়ি দিব না, যদি বলেন তার জন্য আমার গৌর হরি আছে, আমার প্রেমের ঠাকুর গৌর হরি, আমার দয়ালের ঠাকুর কাঙালির ঠাকুর গৌর হরি, তিনি সব ব্যবস্থা রেখেছেন। যদি বলেন কি ব্যবস্থা, দেখুন, এই হরি নামে নৌকা খানি, এই হরি নামের নৌকা খানি, এই হরি নামে নৌকা খানি আমার শ্রী গুরু কান্দারি কান্দারি, হরি নামের নৌকা খানি আমার শ্রী গুরু কান্ডারি কান্ডারি, এবার কান্দারি হয়েছে, এবার কান্ডারি হয়েছে, এবার কান্দারি হয়েছে, এবার কান্ডারি হয়েছে বলি শ্রী গুরুদেব নিজে এবার কান্ডারি হয়েছে বলি শ্রী গুরুদেব নিজে এবার কান্ডারি হয়েছে, আজ কান্দারি হয়েছে, আজ কান্ডারি হয়েছে, এই হরি নামের নৌকা খানি, এই হরি নামের নৌকা খানি, আমার শ্রী গুরু কান্দারি কান্দারি, এই হরি
আমায় পার করো গৌরাঙ্গ বলে একবার ডাকিলে হলো গো আমার পর গৌরাঙ্গ বলে ডাকিলেই হলো গো পার করো গৌরাঙ্গ বলে সংকীর্তনের ছলে পার করো গৌরাঙ্গ বলি সংকীর্তনের ছলে এবার পার করো গৌরাঙ্গ বলি সংকীর্তনের ছলে এবার পার করো গৌরাঙ্গ সংকীর্তনের ছলে এবার